সকলকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্কুল অফ সিএসসি এর পাইথন বিগিনার টু অ্যাডভান্স লেভেল কোর্সে। আজকের ভিডিওতে আমরা পাইথনের একটি প্রজেক্ট সম্পর্কে শিখব। প্রজেক্টটির নাম হলো পাইথন স্ট্রং পাসওয়ার্ড জেনারেটর। সো এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে প্রজেক্টটির কাজ কি। সো প্রজেক্টের কাজ ডিসক্রাইব করার জন্য আমি একটি ছোট্ট এক্সাম্পল আপনাদের সামনে নিয়ে আসবো। এক্সাম্পলটি হলো, আমরা যখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার অথবা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করতে চাই, এছাড়া আপনাদের প্রিয় রয়েছে টিকটক। সো সেখানে যদি অ্যাকাউন্ট করতে চাই, সেখানে আমরা পাসওয়ার্ড দিতে হয়। পাসওয়ার্ডটা 2 বার দিতে হয় একটু কনফার্ম করতে, এবং পাসওয়ার্ডটা অবশ্যই তারা স্ট্রং চায়। কারণ কি, যদি আমরা স্ট্রং না করি তাহলে হ্যাকার দ্বারা হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে। ইন ফিউচার যদি আপনার অ্যাকাউন্টে মনিটাইজেশন হয়, সেখান থেকে ডলার আসে, অবশ্যই সেটা হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে। সেটার জন্য আমাদের প্রয়োজন পড়বে একটি স্ট্রং পাসওয়ার্ড। সো এই পাসওয়ার্ডটা কোথায় পাবো? আমরা তো খুব সহজে আমাদের নামের সাথে 1 2 3 4 অথবা 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম একটি পাসওয়ার্ড দিয়ে থাকি, কিন্তু এটি দেওয়া ঠিক নয়। এটার জন্য আমাদের প্রয়োজন অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটি কোথায় পাবো? সো আজকে আমরা এই প্রজেক্টের মাধ্যমে শিখবো কিভাবে আমরা পাইথনের মাধ্যমে একটি স্ট্রং পাসওয়ার্ড জেনারেট করতে পারি, এবং সেটি আমরা আমাদের সোশ্যাল মিডিয়ায় ইউজ করতে পারি। এছাড়াও আমি যদি এটার একটা এক্সাম্পল দিয়ে থাকি, আরেকটা দেই, সেটা হলো যখন আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করি অথবা ব্যাংকে অ্যাকাউন্ট করি, তারা ফিরতে মেইলে আমাদের একটি পাসওয়ার্ড পাঠিয়ে দেয়, এবং সেই পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হয়। এই পাসওয়ার্ডটা আপনাদের মনে আসে না যে কিভাবে আসে? সেটা পাইথন দিয়ে জেনারেট করতে হয়। আজকে আমরা সেটি জেনারেট করা শিখবো। সো সেটার জন্য আমাদের চলে যাবে আমাদের কম্পিউটার স্ক্রিন। আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আমরা দেখে নেই যে আমাদের প্রজেক্টটা দেখতে কেমন, অর্থাৎ প্রজেক্টের ইউজার ইন্টারফেস কেমন, এবং প্রজেক্টটি দিয়ে আমরা কি কি করতে পারবো। সো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে প্রথমে উঠছে হাউ মেনি পাসওয়ার্ড ইউ ওয়ান্ট, মানে অর্থাৎ আমি কতগুলো পাসওয়ার্ড চাই, অর্থাৎ কতগুলো পাসওয়ার্ড জেনারেট করতে চাই। ধরে নিলাম আমি 3টা পাসওয়ার্ড জেনারেট করতে চাই, দেন ইন্টার চাপ দিলাম। দেন বলতেছে যে প্রতিটা পাসওয়ার্ডের সাইজ অথবা ওয়ার্ড অথবা লেন্থ কতটুকু হবে। সো আমি ধরে নিলাম লেন্থ হবে 5। যখন আমি ইন্টার চাপ দিব, দেখেন র্যান্ডমলি এখানে 3টি পাসওয়ার্ড চলে এসেছে, এবং প্রত্যেকটি পাসওয়ার্ডের লেন্থ হলো 5। এটারও 5, এটারও 5, এটারও 5। কোনো পাসওয়ার্ড কোনোটির সাথে মিল হচ্ছে না, র্যান্ডমলি আসছে, এবং প্রত্যেকটি পাসওয়ার্ড দেখতে অনেক স্ট্রং লাগছে। এই প্রজেক্টটি এখন আমরা পাইথন কোডের মাধ্যমে জেনারেট করব। চলে যাওয়া যাক আমাদের কোডিং এনভায়রনমেন্টে। সো আমি চলে এসেছি আমার কোডিং এনভায়রনমেন্টে, অর্থাৎ আমি প্রথমে পাইচার্ম ওপেন করে নিয়েছি। ওপেন করে সেখানে প্রজেক্ট ডট পাই নামে একটি ফাইল তৈরি করেছি। এখন আমরা পাইথন প্রজেক্ট অর্থাৎ স্ট্রং পাসওয়ার্ড প্রজেক্টের দিকে আগাবো। প্রথমে আমাদের একটি মডিউল ইম্পোর্ট করতে হবে, যেটা আমাদের প্রোগ্রামাররা বাই ডিফল্ট আমাদের জন্য তৈরি করে এসেছে। সেটার নাম হলো র্যান্ডম। সো মডিউল ইম্পোর্ট করার জন্য আমাকে যে কিওয়ার্ড ইউজ করতে হবে তার নাম হচ্ছে ইম্পোর্ট, দেন র্যান্ডম। র্যান্ডমটা দিয়ে কি হবে, আমরা র্যান্ডমলি পাসওয়ার্ড পিক করবো। সামনে আপনারা যখন আমি কাজটি করবো তখন আপনারা অটোমেটিকলি বুঝে যাবেন। সো প্রথমে আমরা যখন প্রজেক্টটার একটা ডেমো দেখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে আমরা প্রথমে নিয়েছি কয়টি পাসওয়ার্ড আমাদের প্রয়োজন, কয়টি, অর্থাৎ এখানে কোনো কাউন্টিং ভ্যালু থাকবে, অর্থাৎ ইন্টিজার মান থাকবে। অর্থাৎ যে ইনপুটটা আমি নিব সেটা অবশ্যই ইন্টিজারে হতে হবে। সো আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম নাম্বারস, এবং এটা কি ধরনের হবে, ইন্টিজার হবে, এবং সেটা কি করবে, ইনপুট নিবে ইউজারের কাছ থেকে। কি ধরনের ইনপুট নেবে, ইন্টিজার নেবে। সো এটা লিখলাম আমি ইন্টার হাউ মেনি পাসওয়ার্ড ইউ ওয়ান্ট, তুমি কয়টি পাসওয়ার্ড তৈরি করতে চাও। আমি দিয়েছিলাম যে পাসওয়ার্ডের সাইজ কতটুকু হবে, অর্থাৎ পাসওয়ার্ডের লেন্থ কতটুকু হবে। সো সেটার জন্য আমি দিলাম লেন্থ নামে একটা ভেরিয়েবল তৈরি করে নিলাম। সে কি করবে, অবশ্যই কোনো জিনিসের কাউন্টিং হচ্ছে তাহলে কি হবে, ইন্টিজার নাম্বার হবে। ইন্টিজার নিলাম, এবং ইন্টিজার পেটের ভিতরে ইনপুট ঢুকাই দিলাম। কারণ ইনপুটটা আসে স্ট্রিং ফরম্যাটে, যখন আমরা ইন্টিজারের পেটের ভিতরে দিচ্ছি সেটা স্ট্রিং হিসেবে রিসিভ করতেছে, কিন্তু আবার সেটি ইন্টিজারে রূপান্তর করে লেন্থের ভিতরে রাখছে। দেন আমি লিখবো ইন্টার দ্য লেন্থ অফ পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ডের সাইজ কতটুকু চাই। দেন আমি একটা কাজ করি। এখন আমাদের মেইন একটি কাজ আসবে, সেটি হলো যে পাসওয়ার্ডটা আপনি কিসের মাধ্যমে তৈরি করবেন। অবশ্যই আমি কোনো ওয়ার্ড, কোনো স্পেশাল ক্যারেক্টার, কোনো নাম্বারের মাধ্যমে তৈরি করব। সো আমি এখানে ইউজ করব ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত, বড় হাতের এ থেকে জেড পর্যন্ত, এবং নাম্বার 0 থেকে 9 পর্যন্ত স্পেশাল ক্যারেক্টার।
তো সেটার জন্য অবশ্যই আমি স্ট্রিং একটি ভেরিয়েবল তৈরি করে নিব, যে ভেরিয়েবলের মধ্যে এই ভ্যালুগুলো আমি স্টোর করব। সেজন্য এটার আমি নাম দিলাম এলিমেন্টস। আপনি চাইলে যে কোনো নাম ইউজ করতে পারেন। এটার ভিতরে আমি কি করব, স্ট্রিং আকারে সব ভ্যালুগুলো রাখবো। So আমি প্রথমে কি বলেছিলাম, ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ডাব্লিউ এক্স ওয়াই জেড। আমি ছোট হাতের গুলো নিয়ে নিয়েছি, আমি বড় হাতের এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ডাব্লিউ এক্স ওয়াই জেড। দেন আমি কি বলেছিলাম, 0 থেকে 9 পর্যন্ত। 0 1 2 3 4 5 6 7 8 9। দেন আমি বলেছিলাম যে আমি স্পেশাল টাইপের ক্যারেক্টার গুলো নিতে চাই। সেটার জন্য আমি ইউজ করতেছি আশ্চর্যবোধক চিহ্ন, এম্পারসেন্ড, হ্যাশ, ডলার সাইন, পার্সেন্টেজ, এন্ড, গুণ, শুরু, শেষ, এগুলো আমি স্পেশাল ক্যারেক্টার হিসেবে নিলাম, যেটা আমি কি করলাম, এলিমেন্টস এর মধ্যে রাখলাম। এলিমেন্টস এর মধ্য থেকে আমি পিক করবো আমার পাসওয়ার্ড টি। দেন আমার দুইটা নাম্বার নিয়ে আমি কাজ করছি। প্রথমটা কি, নাম্বার, অর্থাৎ কতগুলো পাসওয়ার্ড প্রয়োজন, কতগুলো, ধরে নিই 3টা পাসওয়ার্ড প্রয়োজন, তাহলে 3বার আমার একটা লুপ চালাইতে হবে। তাহলে এখানে 3টা স্টেপের কথা বলা আছে, তারপরে লুপের কথা বলা আছে। দেন কি আমার লেন্থ, এটাও নাম্বার, অর্থাৎ এখানে আমার 2বার কাউন্টিং হচ্ছে। তার মানে আমার লুপের প্রয়োজন কয়টা পড়বে, 2টা। সো আমি প্রথমে একটি লুপ তৈরি করে জানাম ফর, সরি বড় হাতে দিয়ে ফেলেছি, ছোট হাতে, ফর এক্স ইন রেঞ্জ, এক্স কতক্ষণ পর্যন্ত যাবে, যতক্ষণ পর্যন্ত নাম্বার থাকবে। এবং এর ভিতরে আমি একটা ফাঁকা পাসওয়ার্ড কেন নিচ্ছি আপনার সামনে বুঝতে পারবেন। এটা কি হলো, ফাঁকা স্ট্রিং। দেন আমি কি বলেছিলাম, যে 2টা লুপ লাগবে, একটা লুপের পেটের ভিতরে আরেকটা লুপ থাকবে। কারণ প্রতিটা পাসওয়ার্ডেরই ফিক্সড একটা লেন্থ থাকবে। অর্থাৎ প্রথমবার যখন লুপটা ঘুরবে ওটার জন্য একটা ফিক্সড লেন্থ থাকবে, দ্বিতীয়বার যখন একটা ঘুরবে সেটার জন্য একটা ফিক্সড লেন্থ থাকবে। এটার জন্য আমি আরেকটা ফর লুপ নিলাম, ওয়াই নিলাম, ইন রেঞ্জ। এটা কি করবে, ওই লুপটার মধ্যে, অর্থাৎ প্রথমে যে লুপটা চলছে সেটার ভিতরে পাসওয়ার্ডের সাইজটা তৈরি করবে। দেন আমি কি করব, পাসওয়ার্ড দিব, ইকুয়াল দিব, দেন আবার পাসওয়ার্ড দিব, প্লাস দিব। এখন আসবে টুইস্ট, আমি র্যান্ডমলি চয়েস করব কার মধ্যে থেকে, এলিমেন্টস এর মধ্যে থেকে। এই জিনিসটা কি করলাম, আপনারা অবশ্যই কনফিউজ হয়ে যাচ্ছে। কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। আপনি যখন ধরেন আমি 2টা পাসওয়ার্ড তৈরি করবো, তাহলে নাম্বারের মান কত হবে, 2। তার মানে প্রথমে লুপটা ঘুরবে কয়বার, 2বার। তো প্রথমবার যখন ঘুরবে তখন পাসওয়ার্ড কি, কিছুই নাই, ওয়াই আসবে, লেন্থ হবে 3। তো এই লেন্থটা কি হয়ে যাবে, 3। দেন কি হবে, প্রথমবার ঘুরবে, র্যান্ডমলি একটা নাম্বার চয়েস করে পাসওয়ার্ডের মধ্যে রাখবে। দেন আবার ঘুরবে এই লুপটা, দেন র্যান্ডমলি চয়েস করে আবার কতক্ষণ ঘুরবে, 3টা হওয়ার পর সেটা কি করবে, এই লুপ থেকে বের হয়ে যাবে, বের হয়ে প্রিন্ট করে দিবে পাসওয়ার্ডটা। আবার যখন এই এক্স এর মান আবার 2 হবে, তখন কি হবে, এটা ঘুরে এখানে আসবে, এসে পাসওয়ার্ডটা কি হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। দেন আবার সে কি করবে, ওই সেম, যদি আমি ধরি 3বার এই লুপটা ঘুরে পাসওয়ার্ডটার মধ্যে রাখবে, দেন প্রিন্ট করে বাইরে বের হয়ে যাবে। এভাবে এই জিনিসটা চলতে থাকবে। এইটুকুই কোড দিয়ে আমরা র্যান্ডম পাসওয়ার্ড তৈরি করতে পারি। সো আমি কোডটা একবার রান করে আরেকবার রিক্যাপ করে দিই। সো রান করি, রান করে আমরা দেখতে পাচ্ছি ইন্টার হাউ মেনি পাসওয়ার্ড ইউ ওয়ান্ট। প্রথমে যে জিনিসটা ছিল, আমি যে করেছিলাম, ধরে নিলাম আমি পাসওয়ার্ড চাই 2টা। দেন পাসওয়ার্ডের লেন্থ কত হবে, ধরে নেই 3। তো দেখেন সে র্যান্ডমলি আমাকে 2টা পাসওয়ার্ড তৈরি করে দিয়েছে, যার লেন্থ কত, 3। এখন আমি এই জিনিসটা আমি কোডিং এর মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো দেখেন এটা হচ্ছে এই পাসওয়ার্ডের কোড। সো এখানে কি বলছিলাম আমি প্রথমে, ইন্টার দা পাসওয়ার্ড ইউ ওয়ান্ট টু। সো এখানে কয়বার লুপটা করবে, 2বার। আর এই লুপটা কয়বার করবে, 3বার। তো যখনই এটা প্রথমে ঘুরবে, প্রথমবার হলো এটার নাম্বার কত হবে, এক্স এর মান হবে 1, আসলো, পাসওয়ার্ডে কিছু নাই। দেন সে কি করবে, চেক করে দেবে যে ভিতরে ওয়াই আছে, তাহলে ওয়াই কে চালাইতে হবে, লেন্থ কত, প্রথমে এর কত 3, তাহলে 3বার এই লুপটা ঘুরবে। প্রথমবার পাসওয়ার্ডে কিছু নাই, সে র্যান্ডমলি চয়েস করবে একটা এলিমেন্ট কোথা থেকে, এই এলিমেন্টস থেকে, দেন এই পাসওয়ার্ডের মধ্যে ঢুকাই দিবে। দেন আবার ঘুরবে, দেন আরেকটা এলিমেন্ট চয়েস করবে, এটার মধ্যে কয়বার ঘুরবে, এটা 3বার ঘুরে এই 3টা এলিমেন্ট ঢুকাই দিবে। দেন পাসওয়ার্ডটা প্রিন্ট করে আবার
2 নাম্বার কাছে চলে গেল, দেন পাসওয়ার্ডটা কি হবে, আবার ক্লিন হয়ে যাবে, ক্লিন হয়ে আবার 3 বার ঘুরে এই পাসওয়ার্ডটা দিল। এভাবেই এই পাসওয়ার্ড জেনারেটর অর্থাৎ স্ট্রং পাসওয়ার্ড জেনারেটর প্রজেক্টটি রান হচ্ছে। আশা করি আপনার প্রজেক্টটি বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের শেয়ার করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।